সাহেবের বাড়ি। আমি দীর্ঘদিন ধরেই বোটের লাইনেই আছি, প্রায় 22-23 বছর আছি। কাঠিটা দিয়ে দেওয়ার জন্য বেশ খোলাটা তাতে ছাড়ানো গেল ভালোভাবে। দোকানটা খুব সুন্দর লাগছে দেখতে। সুন্দরবন মানে সুন্দর চারিদিক, সুন্দর পরিবেশ, সুন্দর আবহাওয়া। সুন্দরবন মানে সুন্দর বনভূমি, সুন্দর জলরাশি, তার মধ্যে লঞ্চে বসে পেট ভর্তি করে সুন্দর খাওয়া দাওয়া। এটাই তো সুন্দরবন, তাই তো? সকল বন্ধুদের জানাই শুভ সকাল। এমপিটাস ব্লগে সকলকে স্বাগত। কাছে দূরে যে যেখান থেকেই ভিডিওটা দেখছেন, আশা করছি ভালো আছেন। বুঝতেই পেরে গেছেন সুন্দরবন রওনা হচ্ছি। তার জন্য ভোর 3টের সময় বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। আমরা এখন পান্ডুয়া স্টেশনে 3:51 ট্রেনটা ধরবো। ফার্স্ট ট্রেন যেটা হাওড়া লোকাল। চলুন একসাথেই ঘুরে আসি 3 দিন 2 রাতের এই যাত্রায়। প্রায় 20 বছর আগেও সুন্দরবন গিয়েছিলাম। তখন কেমন ছিল বা এখন কতটা চেঞ্জ হয়েছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু সঙ্গে থাকতে হবে। পান্ডুয়া থেকে ট্রেনে হাওড়া, হাওড়া থেকে শিয়ালদা পর্যন্ত বাস, আবার শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরে ক্যানিং। শীতে কাঁপতে কাঁপতে পৌঁছে গেলাম। আমরা লোকনাথ ট্রাভেলের সাথে এই ট্যুরটা করছি। এখান থেকেই শুরু হয়ে যায় ওদের প্যাকেজ। 3 দিনের দিনও প্যাকেজও শেষ করবে এখানেই। এখানে শিব মন্দিরও রয়েছে। গাছটা কি সুন্দর ঝুড়ি নেবেছে, ঝুড়ি নেবে। চারিদিকটা কি সুন্দর হয়ে গেছে, ঝুড়ি নেবে নেবে। বড় মাঠ। আমরা একটু আগে চলে এসেছি 6:30 ট্রেনটায়। এরা দেখছি, আমরা ভেবেছিলাম আগেই হয়তো নিয়ে চলে যাবে, কিন্তু দেখছি সেই পরের ট্রেনটা আসাই। এখন ক্যানিংয়ে জল না থাকায় সোনাখালি থেকেই এখন লঞ্চ চাপতে হচ্ছে। আপনাদের সাথে কথা বলতে বলতে ক্যানিংয়ের একটা ঘটনা মনে পড়ে গেল। আগে যখন এসেছিলাম ক্যানিংয়ের ঘাট তখন বাঁধানো ছিল না, সবে মাটি ফেলে, মানে বাঁধ হয়তো তৈরি হবে সেরাম অবস্থায়, আর চারিদিক কাদা কাদা হয়ে আছে। যা হোক করে যেতে হচ্ছিল। 20 বছর প্রায় আগে, মানে বয়সটা অনেকটাই কম ছিল, বোনেরাও ছোট ছোট ছিল। তার মধ্যে একটা বোন কাদাতে পড়েই গেল। পড়ে গেলে পুরো তো কাদায় মাখামাখি হয়ে গেছে, নরম কাদা। আবার কি করবে, ওর মা গিয়ে ওকে একটা পুকুরে আবার ধুইয়ে আনলো। এটাই বলবো, এখানে এলে কিন্তু খুবই সাবধানে ওঠানামা করতে হবে। আমরা লঞ্চে চাপলাম। অনেক লঞ্চ এসে গেছে এখানে। লঞ্চটা দেখাবো পরে ঘুরিয়ে। এখানে সব একটু বসেছি উঠে। তুই পারবি না, বড় মুখেটা রামগড় পড়ে যাবে। একটা লঞ্চ আসছে। বসেছি। আমাদের লঞ্চ ছাড়লো। আবার মিষ্টিও শেষ হয়ে গেছে। এখন আমরা রয়েছি গোল নদীর ওপর। ডান দিকটা হচ্ছে বাসন্তী আর বাম দিকটা হচ্ছে সোনাখালি। এখনও মেন জঙ্গল শুরু হয়নি, আমরা এখন গ্রামের মধ্যে দিয়েই যাচ্ছি। দেখতে দেখতেই
হাতে চলে এলো মাজার প্যাকেট, ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে। তবে খাওয়ার টিফিনের টাইম হয়ে গিয়েছিল বলে আগে টিফিনটাই দিয়ে দিয়েছে, তারপরেই চাটা কিন্তু খুব ঘন দুধের, খুব ভালো লাগছিল। বসে বসে বোর লাগছে না তো? আর দেখুন এখানের মানুষের জীবন। এখানে যদি একটা কুমির চলে আসে কি বিপদ নাই হতে পারে বলুন তো। এই আমদি মাছ ভাজা চলে এসেছে, এবার খেয়ে দেখি কেমন। তুই খা, আমি খাবো। হ্যাঁ, কাঁটা কিন্তু, হ্যাঁ দেখ কোন দিকটায়, যে দিকটা ইচ্ছা তোর খা, খা না। 4 পিস করে দিল না, খাচ্ছে। কাঁটা খুবই, কিন্তু খেতে টেস্ট কিন্তু খুবই। এখানে মাঝখানে একটা জায়গায় রিপের মতো চড়া পড়ে গেছে, গোল করে ঘুরে যেতে হচ্ছে। এই একজন খাচ্ছে, না মাছ ভাজা কেমন লাগছে। আমদি মাছ, আমদি। এই দ্বীপটাতে নাকি হিংস্র শেয়াল, সাপ রয়েছে। মাছ ধরছে কি। সুন্দরবনের মানুষ, পশু পাখি, গাছপালা সব কিছুকেই খুব সংঘর্ষ করে বেঁচে থাকতে হয়। এখানে জীবনের সবথেকে বড় বাধা হচ্ছে জোয়ার ভাটা। সকলকেই জোয়ার ভাটার সময় নির্ধারণ করেই কিন্তু চলতে হয়। আজ যে টাইমে জোয়ার হবে, কাল তার 52 মিনিট পরে কিন্তু জোয়ার হবে। সেই রকম হিসেব করেই যারা বনে জঙ্গলে যায়, মানে জেলেরা মধু পাড়তে, তাদের কিন্তু সেইরকম টাইমটা বুঝেই যেতে হবে। নাহলে ছোট ছোট যে খালে ঢুকবে, সেখানে যদি আবার জল কমে যায়, তখন তারা বেরিয়ে আসতে পারবে না। পশু পাখিরাও এই সময় ঠিক নির্ধারণ করে ফেলে, জোয়ারের সময় ওরা ঠিক একটু উঁচু জায়গাতে চলে যায়। গাছের মূলগুলো আগে থাকতেই তৈরি হয়ে নাবে একবারে মাটিতে। প্রায় 2 ঘন্টা পর আমরা নামলাম গোসাবাতে। প্রথমেই আমরা দেখব স্যার ড্যানিয়েল হ্যামিল্টন সাহেবের বাংলো। এখানে আমাদের লঞ্চ ঘাট যেটাই নামিয়েছিল, সেখান থেকে মোটামুটি 5 মিনিট মতো আসতে লাগলো। তবে ওরা একটাতে নাবায় আর একটা ঘাটে তোলে। কিছু তোলাই যাবে না, তোলাই যাচ্ছে না জাল নালে। বাংলো থেকে আমরা ওপর থেকে নিচে দেখছি। ওটা মনে হয় পরে দিয়েছে, এগুলো পরে সাপোর্ট দিয়েছে মনে হয়, সবই কাঠ। জল উঠলেও যাতে কোনো ক্ষতি না হয়, আবার ঝড় জলের সময়তেও মানে ঝড় যাতে বাংলোর না ক্ষতি করে, হাওয়াটা এখান দিয়ে পাস হয়ে যাবে, ওই জন্য এরমভাবেই সব করা।
সবই ভালো, সব মানুষ ঘুরতে আসছে, শীতের দিনে আবার এত ভিড়, এটাই একটু মানে ঠিকভাবে যে দেখাবো উঠতেই পারছি না এক সবাই ভিড়ের ঠেলায়। এই সবুজের এটা কি বলুন তো, মাঠ না পুকুর? ভ্যান গাড়িটার হ্যান্ডেলটা দেখুন, দারুণ বুদ্ধি করেছে। চলুন, এই ভ্যান গাড়ি দেখার পরে এবার আমরা চলে যাব বেকন বাংলোয়। বেকন বাংলো এখান থেকে ওই 7-8 মিনিট মতো হাঁটা পথে। এবার আমরা ঢুকবো বেকন বাংলোয়। 5 টাকা করে টিকিট, তবে এত ভিড় হয়েছে যেন মেলা চলছে। টিকিট আমাদের দেখেইনি। টুকটাক দেখার জিনিস আছে, কিন্তু রবীন্দ্রনাথ এসেছিল। বাচ্চাদের চাপার জন্য কিছু কিছু রয়েছে। হরিণ দেখেছি, হরিণ দেখেছি। শীতের দিনেও এত রোদ দিয়েছে না, সকালে মনে হচ্ছিল মেঘলা মেঘলা, রোদ না বেরোলে কী হবে, যে রোদ না বেরোলে কিছু দেখতে পাবো না ঠিকঠাক। এখন যে এত রোদ, গরমে যেন আরোই ভালো লাগছে না। ঢুকি দেখি। বেকন বাংলো থেকে বেরিয়ে পড়লাম, অপোজিটেই ঘাট। এখানে এবার আমাদের লঞ্চ আসবে। আর এই বেকন বাংলোর ভেতরে কিছু নেই, মানে ঘরটার ভেতরে কিছু আসবাবপত্র রেখে দিতে পারতো, তাহলে আরও ভালো লাগতো। আর এই বেকন বাংলোর ভেতরে টয়লেটও পেয়ে যাবেন। এবার চলুন লঞ্চে চেপে পড়ি। এটা আমাদের লঞ্চ আপনজন। আমাদের লঞ্চের নাম হচ্ছে আপনজন। এখান থেকে এবার এক জায়গায় লঞ্চে জল নেবে, তারপরে একবারে হোটেলে। এখানে ড্রাইভার দাদা চালাচ্ছেন। দাদা কখন ঢুকবে? পাখিবেলা 4টে 4:30 নাগাদ আপনাদের এখন লাঞ্চ করাবে, তারপরে নামানো, আর মাঝখানে একটু জল নিতে হবে, হাত ধোয়ার, মুখ ধোয়ার, রান্নার। তারপরে আমি যাচ্ছি যখন। এটা হচ্ছে দুর্গাদুয়ানি ক্যানেল। হ্যাঁ, এটা শেষ করার সাথে সাথে পড়বে গোমর নদী। আচ্ছা। লেফট সাইডটা হচ্ছে পড়বে আপনার ভিলেজ এরিয়া, রাইট সাইডটা পড়বে জঙ্গল। আর এই গোমর নদীর মধ্যে আজকের আপনারা থাকছেন, কালকের আবার যখন জঙ্গলের মধ্যে যাব তখন আলাদা আলাদা নাম হবে। তখন আমার নাম বিভাস মণ্ডল। কোথায়? এখানকারই আমি হচ্ছে আপনারা যেখানে থাকবেন, নাইট স্টে করবেন ওই আপনজন হোটেলে, ওর জাস্ট একটুই পিছনে আমার বাড়ি। আচ্ছা, ওইখানেই তার মানে? একদম স্থানীয় আমি। হ্যাঁ, আমি দীর্ঘদিন ধরে এই বোটের লাইনেই আছি, প্রায় 22-23 বছর আছি। অনেক বছর। ঠিক আছে, আমি মোটামুটি 20 বছর আগে একবার এসেছিলাম, তখন না পুরো চেঞ্জ। এখনকার নেচার অনেকটাই ডিফারেন্ট। আগে যা দেখে গেছেন, তখন তো পুরো লঞ্চেই থাকা ছিল। তখন লঞ্চেই ছাওয়া ছিল, এখন অনেকটাই রেস্ট্রিকশন করে দিয়েছে। লঞ্চে রাখেন, দেখলেন তো ঘাটে এক্ষুনি উঠতে গিয়ে একজন উল্টে পড়ে গেল। উনি আবার উঠলো, কারণ অনেক রকমই লোক থাকে তো। হ্যাঁ, সেটা অবশ্যই। যার জন্য রাতে রাখাটাই অতটা সেফটি নয়, ডিপার্টমেন্ট থেকে আমাদের বলেই দিয়েছে। ওই গঙ্গাসাগর গিয়েছিলাম, এখন সেরকম কি আলাদা করে কোনো ইয়ে আছে? এখান থেকে গঙ্গাসাগর যেতে গেলে আপনার অনেকটা ডিস্টেন্স ম্যাডাম। আপনি মানে এখান থেকে অনেকটাই জার্নি। আপনি ডায়মন্ড হাবড়া থেকে যদি যান, ওখান থেকে অনেকটা ক্লোজ হয়, সুবিধা। অ্যাকচুয়ালি আমাদের এই দিকটা আসা মানে সুন্দরবন স্টার্টিং পয়েন্ট। এই দিকটায় অন্যান্য প্রাণীগুলো পাচ্ছেন, আর ওইদিকে গেলে আপনার ভগবতপুর, নামখানা, কলস, বনি ক্যাম্প, এইসবগুলো ওদিকটাই পাবেন। এক একটা সাইডে এক একটা রকম। কালকেরা লাগাচ্ছে মনে হয় গরম করে করে। ওয়াটার লিকেজ সেটা না, প্রুফ করছি। প্রায় 1:30 থেকে খাওয়া দাওয়া শুরু হয়েছে, এক একটা ব্যাচ চলছে। আমাদের লঞ্চে আমরা রয়েছি 40 জন মতো। এই চারিদিকে সুন্দর দৃশ্য দেখতে দেখতে লঞ্চে বসে খাওয়া, এর মজাটাই আলাদা। তার সাথে সাথে তো রান্নাও খুব সুন্দর হয়েছে। প্রথমে ভাত, ডাল, আলু ভাজা আর একটা করে লেবু। তারপরে এসে গেল আস্তে আস্তে ফুলকপির তরকারি, কাতলা মাছ,
কাতলা মাছটা খেতে খেতেই তারপরে চলে এলো চিংড়ি মাছের মালাইকারি, 2 পিস করে চিংড়ি মাছ। কাঠিটা দিয়ে দেওয়ার জন্য বেশ খোলাটা দাঁতি ছাড়ানো গেল ভালোভাবে। চিংড়ি মাছকে সোজা রাখার জন্য এই কাঠিটা দেয়া হয়। মাছ ছাড়া আর সবই ইচ্ছা মতো নেওয়া যাবে। এরপর এক একটা ব্যাচ বসছে, আর রান্না খুবই ভালো হয়েছিল। ওই একটা দাঁড়িয়েছে, ওটা লোকনাথেরই, আর একটা লঞ্চ জয়া, ওটা এদের মালিকের লঞ্চ। এদিকে এবার জঙ্গল শুরু হচ্ছে আমাদের লাঞ্চ করার পর। এখান থেকে এবার সবাই ধরে এবার বাঘ দেখা যাবে, কিন্তু এখনো গ্রাম্য এরিয়া রয়েছে, মানে ওপারটা থেকে এবার জঙ্গল শুরু। এখানে এখন জল ভরবে। এই একজন বাইনোকুলার বার করছে, বাঘ দেখতে পাই কি দেখা যায়, ওতে বাঘের ছবি লাগিয়ে দেখে নিবি। এই লঞ্চ দাঁড় করাচ্ছে, দড়ি দিয়ে টানছে। পাশের লঞ্চটাও ছেড়ে দেবে এবার, ওই জন্য ওদিক দিকে বেঁধে দিচ্ছে। এরা কত রকমভাবে করে, টেনে টেনে ঠিক নিয়ে চলে এলো কাছে। এবার পড়ন্ত রোদে নদীটা আরও সুন্দর লাগছে, পুরো ঝিকঝিক করছে। এবার আমাদের লঞ্চ চলেছে পাখিরালয়ের দিকে। একদিকে গ্রাম আর একদিকে এবার জঙ্গল শুরু। এই জঙ্গলেও অনেকে বাঘ দেখতে পেয়েছে, দেখি আমরাও পাই কি। এবার লেবু চলে এসেছে। ফটোতে আসবে কি দেখ, ফটোতে আসবে কি দেখ। এবার বাঁদরের দেখা পাওয়া গেছে, কিছু তো পশু দেখতে পেয়েছি, আর কিছু পাখির আওয়াজ, বা এখান দিয়ে টিয়া পাখি উড়ে যাচ্ছে সেটাও দেখা গেল। আর এই দেখুন দূরে বক বসে আছে, অনেক রকমের বক রয়েছে, মাঝে মাঝে চোখে পড়ছে, ক্যামেরায় আনতে পারছি না। দাঁড়ান দেখাই, টিয়া পাখি উড়ে যাচ্ছে, বোঝা যায় কি দেখবেন। দেখুন টিয়া পাখি আজ হতে হতে উড়ে যাচ্ছে দুটো টিয়া। আর এই জঙ্গলটা বাঘের জঙ্গল, অপোজিটেই মানুষের বসবাস, তাই এই জঙ্গলে পুরো নেট দিয়ে ঘেরা জঙ্গলটা। এই এত ধার দিয়ে যাচ্ছে, সবাই চোখের পাতা ফেলছে না, যদি একটু বাঘের দেখা পেয়ে যায়। তার মধ্যেও একটু ভয় ভয় করছে, যদি একটা বাঘ লাফ মারে এসে। ড্রাইভারদা বলছে এখানে একটা কাঁকড়া গাছ রয়েছে, তবে ক্যামেরাতে আসছে না। এই যে লাল লাল ফল দেখা যাচ্ছে, দাঁড়ান, হ্যাঁ এই যে লাল লাল একটু ফল দেখা যাচ্ছে, এইগুলো হচ্ছে কাঁকড়া গাছ। এবার দাঁড়ান, এবারে কেওড়া গাছ দেখাবো। এই যে ডালপালা নেই, এইটা হচ্ছে কেওড়া গাছ। এখানে কেওড়া ফলই একমাত্র খাওয়া যায়, আর অন্য কোনো ফল খাওয়া যায় না, সবই বিষাক্ত। আর এক রকম ফল দেখাবো, এই দেখুন সামনে এই যে লাল লাল বেলের মতন ঝুলছে, আমরা ভাবছিলাম বেল, ড্রাইভারদা বলল এইগুলো হচ্ছে দুদুল ফল, পুরো বেলের মতনই দেখতে। এবার এখানে নামবো, এখানেই হোটেল, এই গোসাবাড়ি পাখিরালয়, মানে গোসাবাড়ি এরিয়াতেই পড়ে এটা।
আমরা 4টে নাগাদ পৌঁছালাম। সোনাখালি থেকে আমাদের প্রায় 6 ঘন্টা মতো সময় লাগলো। এই সবাই নামা শুরু করেছে, আমরাও নামবো। আজকে এখানেই নাইট স্টে হবে। ভাঙা যেটি ওর পাশে থাকবে, তাই তো? হোটেল ডলফিন আছে, এখানে কটেজ মতো আছে মাঠের ধারে, বেশ ভালো। দেখি অনেক রুমটা কোনটা। আমাদের এই রুমটা। খেজুর রসও পাওয়া যাবে বলতে, সকালে খেজুর খেতে হবে। দেখি এই রুমে ঢুকছি, বেশ ভালোই ফাঁকাতে। এগুলো কটেজ, এটা নয় কিন্তু কটেজ মতনই লাগছে। এই রুমে ঢুকলাম, রুম ভালো। এখানে তোয়ালে দিয়েছে, সাবান দিয়েছে। এখানে টেবিল, মানে লম্বাই একটু মনে হচ্ছে বেডটা, বেডগুলো ছোট। সন্দীপেরা হয়তো পা বেরিয়ে যেতে পারে, ওসব লম্বা হলে আর কি করা যাবে। এখানে ম্যাটও দেয়া আছে, আমি ভেবেছিলাম দেবে কিনা, ওই জন্য নিজেরাও নিয়ে এসেছি। আর এখানে হ্যাঙ্গার, আর আস্তে আস্তে সারাদিন চুল আঁচড়াইনি, এখন চুল আঁচড়াতে লেগেছে। ঘরে আবার 2টো জানালা আছে, তার মধ্যে একটাতে বাইরের ভিউ খুব সুন্দর। আর বেশিরভাগ হোটেলের এখানে পাশে পুকুর করা, আর 2টো পাখা আছে। তবে এখন তো শীতকাল, তাও চালিয়েছে। একজনের বড্ড গরম ধরে গেছে হেঁটে এসে। আর ওখান থেকে মোটামুটি 15 মিনিট কি 10 মিনিট হবে হাঁটতে হচ্ছে। আর এই হচ্ছে বাথরুমটা। বাথরুমটা যা হোক পরিষ্কারই আছে। প্রথমে ওটাই চিন্তা ছিল, বাথরুমটা কেমন দেবে। সব মানুষের এটাই চিন্তা, বলুন, ঘর যেমনই হোক না কেন, বাথরুম পরিষ্কার না হলে কিছুই ভালো লাগে না। আর বলেছিল যে গিজার থাকবে না, কারণ গরম জল যদি নেওয়ার হয় 20 টাকা করে বালতি ওরা সকালে দিয়ে দেবে। এখন আর রেস্ট নিলাম না, ব্যাগপত্র রেখে আবার একটু বাইরের দিকে বেরিয়ে পড়লাম। আর চলুন এবার মার্কেটটা ঘুরে আসি। কাছাকাছি মার্কেট, আমরা মার্কেটের ওপর দিয়েই এলাম। যখন এলাম, ভালোই মার্কেট, বেশ বড় বড় দোকানও আছে। কাঠের জিনিসই বেশি রয়েছে এখানে, দেখতেও ভালো লাগছে। ঘুরে নিই চলুন একটু। এই মার্কেটটা ঘুরতে ঘুরতেই বলে দিই কত পড়লো। আমাদের এক একজনের পড়েছে 3400 করে। আমরা গিয়েছিলাম লোকনাথ ট্রাভেলের সাথে। এদের 3 দিন 2 রাতের প্যাকেজ। কোনো কোনো জায়গায় টিকিটের ব্যাপার আছে, টিকিট কাটার, সেগুলো বাদ দিয়ে সমস্তটাই এদের খরচা। আমরা ডিসেম্বরের 19, 20, 21 এখানে ভিজিট করেছিলাম। এছাড়াও অনেক হোটেল রয়েছে, আপনারা নিজেরাও চাইলে আসতে পারেন। তবে কোনো ট্যুর অপারেটরের সাথে এলেই বেশি ভালো আমার মনে হয়। এই সুন্দরবন সম্বন্ধে বা সুন্দরবনের ট্যুর সম্বন্ধে যদি আরও ডিটেলসে জানতে চান, তবে আমার আরেকটা চ্যানেল আছে ট্রাভেলের, অ্যাম্বিতাস ট্রাভেল গাইড। সেই চ্যানেলটা ফলো করতে পারেন, তাতে আরও ডিটেলসে দেয়া আছে। এখনও পর্যন্ত তো অভিজ্ঞতা ভালোই দেখছি, তবে কালকে কোরি এরিয়াতে নিয়ে যাবে, সেখানেও কেমন লাগলো সবই আপনাদের সাথে শেয়ার করব, তবে সেগুলো পরের ভিডিওতে। চলুন এই দোকানটায় একটু ঢুকে দেখি। দোকানটা ঢুকতেই কিন্তু জিনিসগুলো এত চোখে লাগছে, বিশেষ কাঠের জিনিসগুলো খুব ভালো লাগছে। ঘর সাজানো হোক, নিজেকে সাজানো হোক, সব রকম জিনিসই এখানে পেয়ে যাবেন। আমার সবথেকে এই প্লেটগুলো ভালো লাগছে রান্নার ডেকোরেশনের জন্যে। দামের কথা কিছু বলতে পারবো না, অত দাম নিয়ে আমার কোনো বুঝি না, কিন্তু জিনিস খুব ভালো। টুকিটাকি কিছু তো নিলাম, তার সাথে সুন্দরবনের বাঘকে তো একটা নিতে হবে নাকি। আদি আবার একটা বাঘও নিয়েছে। আর ফুচকা কি ছাড়া যায়, ফুচকাও খেলাম, বেশ ভালো লাগলো। এই এখানে একটা বাচ্চা কাচ্চা নিয়ে বাঘটা বসে আছে। এই তো বাঘ দেখে ফেলেছি, এই চোখ নাড়ছে মনে হচ্ছে তো আবার।
এবার হোটেলে ফিরতে হবে। ঝুমুর নাচও আছে, টিফিনও আছে। আমি ভাবতাম এরা বোধহয় এই পাখিরালয়েই থাকে, কিন্তু তা না, এরা দূর দূর থেকেই আসে নৌকো করে। খুব কষ্ট করেই এরা এরম গাছ নাচ করে ইনকাম করে। আমাদের দিনটাও যেমন আজকে শেষের দিকে, ভিডিওটাও এবার শেষ করব। এক একটা দিনের এক একটা ভিডিও দেব, তাহলে আপনাদের বুঝতেও সুবিধা হবে। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর অনেক অনেক শেয়ার করবেন। সন্ধ্যের তো দেখালাম, রাতেও আমাদের ছিল ভাত, রুটি, ঝুরঝুরে আলু ভাজা, স্যালাড, খাসির মাংস, আর যারা মাংস খাবে না তাদের 2টো করে ডিম। আজ তবে গুড নাইট, এক ঝলকে পরের দিন। এখনো রস বার করতে নেই।